অন্যায়ভাবে এই মামলায় মামলা দিয়ে আমাদেরকে দীর্ঘদিন হয়রানি করা হয়েছে। আমরা কারাবরণ করেছি। আজকে মহান রাব্বুল আলামিনের অসীমের রহমতে আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি। এজন্য আল্লাহ দরবারে আমরা ধারাবাহিকভাবে দেখেন মামলা আসামি করা হয়েছে এবং এখানে আমি বা গাউস বা আরিফ কেউ কোনো জড়িত না, তাদেরকে আসামি করা হয়েছে ওই একই কারণে। এবং আমার সাথে ওদেরকে জড়াই দিয়েছে এই কারণে আরিফ সাহেব মাননীয় মন্ত্রী এবং মাননীয় দশের মাননীয় হিপ সাহেব জড়াই দিয়েছে যাতে সিলেটে সেটা একটা লিঙ্ক তৈরি করা। আল্লাহর দুনিয়া অনেক বড়, আল্লাহর বিচার সবার আগে আল্লাহর বিচার হয়েছে এবং ইনশাআল্লাহ তারা আজকে দেখেন শেখ হাসিনা কোথায় আর আমরা কোথায়। আল্লাহর কাছে লাগবে শুকর। এটা কি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এরকম মামলা হয়েছিল? বলার অপেক্ষা রাখে না। আমরা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়েছি। এই রায় আপনারা কতটা আসলে দেশের জন্য কতটা উপকার হলো এই ধরনের রায়? এই ধরনের রায় দেশবাসীর জন্য একটা এক্সাম। এই রায় তো দীর্ঘ বলেছে যে সাক্ষী সাবুদের ভিত্তিতে এই মামলাটি নিষ্পত্তি করেছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব লুৎফর রহমান বাবর, মাননীয় মন্ত্রী আরিফুল্লাহ চৌধুরী এবং আমি জিকে ঘোষ। আজকে আমরা এই কোর্ট থেকে খালাস পেয়েছি। 26.5 মাস আমি এবং আরিফ ভাই এই মামলায় আমরা বাংলাদেশের বিভিন্ন কারাগারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছি এবং একটাই আমাদের ভরসা ছিল, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মহান রাব্বুল আলামিন কোনো না কোনো সময় নিশ্চয়ই আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করবেন। আজকে সেই শুভক্ষণে কোর্ট রায় দিয়েছে, আমরা 3 জনই বেকসুর খালাস পেয়েছি। সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা অনুরোধ করব, রাজনৈতিক কারণে এই সমস্ত প্রতিহিংসার বশবর্তী হয়ে যারা মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, 2024-এর 5ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জনগণ দ্বারা তাদেরকে প্রমাণ করে দিয়েছেন চিরদিন কেউ ক্ষমতায় থাকতে পারেনি, কেউ ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতায় থাকার জন্য অহেতুক রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মানুষকে কষ্ট দেওয়া সমুচিত নয়। আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী আজকে আমাদের মধ্যে নেই, ওনার ভাগ্যে কি ঘটেছে সেটা আমরা জানি না। শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাদের মধ্য থেকে সরিয়ে ফেলা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের মতো যত নিকৃষ্ট মানুষ অত্যন্ত কষ্ট পেয়েছে, আল্লাহ আজকে আমাদের প্রতি যেভাবে দয়া করেছেন, আরো মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে রয়েছে, অন্যান্য ভাইদের বিরুদ্ধে রয়েছে, আমরা যেন সকলে ন্যায় বিচার পাই। আল্লাহ যেন সেই ব্যবস্থা প্রশস্ত করে দেন। সবাইকে ধন্যবাদ। বন্ধ করে Yeah.